এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। বাবা, আমার দান হয়ে গেছে। মা, টাকা? টাকা? আবার কিসের টাকা? এই তো আমি এক্ষুনি 1 গামলা চাল দিলাম, আবার টাকাও লাগবে? আপনি কি এখানে দান চাইতে এসেছেন নাকি ভিক্ষা চাইতে এসেছেন? আমি তোমাকে কি বলছি সেটা তুমি বোঝার চেষ্টা করো। আমি ও কথা বলতে চাই না মা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আপনি কি চাইছেন? এবার আমার যে সম্পত্তি আছে সেগুলো কি আপনার নামে করে দেবো? কখনোই দেবো না। যা দিয়েছি না ওতে খুশি থাকুন। না না মা, আমি সে কথা বলতে চাইছি না। দেখুন, আপনাকে আর কিছুই বলতে হবে না। আমার যা সামর্থ্য ছিল আমি দিয়ে দিয়েছি, আর পাচ্ছি না। আরো তো বাড়ি আছে, ওদিকে যান না। আপনি একটা সাধু মানুষ, আপনি এগুলো করছেন? এগুলো কি মানায়? আপনি কোথায় ভালো কাজ করবেন, আরে আপনাকে দেখে দেখে তো আরো সাধারণ মানুষরা শিখবে। না না, এটা আপনি অনেক ভুল করছেন। মা, আমরা সাধু মানুষ, আমরা লোকের কাছ থেকে ভিক্ষা নিই। সেই ভিক্ষা নিয়ে আমরা আমাদের জায়গায় পৌঁছে দিই। সেখানে ভোগ দেয় ঠাকুরকে, প্রসাদ তৈরি হয়। সেই প্রসাদ খেয়ে মানুষ তৃপ্তি পায়, আর সেই মানুষ তৃপ্তির সাথে তোমাদেরকে আশীর্বাদ করে। কিন্তু মা, আমরা এমন দান নিই না যাতে তোমার কষ্ট হয়। তাই আমি এ দান নিতে পারবো না মা, তুমি ফেরত নাও মা। হে ভগবান! বাবা, আপনি কি বলছেন? আপনার দানটা আমি এখন ফেরত নেব? না না বাবা, এ কথা বলবেন না। আমরা দান কেন করি? যাতে ভগবান আমাদের একটু মঙ্গল করে। কিন্তু আমি দান করে যদি আবার ফেরত নিয়ে নিই, এ আপনি কি বলছেন? না না, এই তো আমার পাপ লেগে যাবে। তুমি তো পাপ করেই ফেলেছো মা, আর তার ফল তুমি একটু পরেই হাতে নাতে পেয়ে যাবে। তাই বলছি, এই দানটা ফিরিয়ে নাও মা। বাবা, আপনি এটা কি বলছেন? দান এখন আমি ফেরত কি করে নেব? না না, দেখুন, আমি দান করেছি যাতে আপনারও মঙ্গল হয়, আমারও মঙ্গল হয়। যদি এখন দানটা আমি নিয়ে নিই, তাহলে মঙ্গলটা কি করে হলো? আর উল্টো তো আমি পাপে পুরো ভরে যাব। না না, আপনি বরং এখান থেকে চলে যান তো। ঠিক আছে মা, তাহলে এই দানগুলো সব আমার তো, সব নিয়ে চলে যাবো? আপনাকে যখন দিয়েছি আপনারই হবে, তাই না? দয়া করে বলছি, যা দিয়েছি ওইটা নিয়ে খুশি থাকুন না, আর এখন দয়া করে চলে যান। ঠিক আছে মা, আমি তাহলে এই দান সব নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, যান তাহলে। তোমার মঙ্গল হোক মা। জয় মাতাজি, জয় মাতাজি। শ্রুতি, তুমি এটা কি করলে? কেন, কি করলাম? ওই যে বাবাটা এসেছিল, ওনাকে দান করে দিলাম। আরে তুমি জানো তুমি ওনাকে কি দান করেছো? তুমি ওনাকে টাকা দান করেছো, তো আবার এতগুলো? আরে তুমি এসব কি কথা বলছো? আমি তো এই গামলা করে 1 গামলা চালই নিয়ে এসেছিলাম, আর সেই চালটাই তো ওনাকে দান করলাম। আরে পাগল, চালের গামলাটা যেখানে থাকা সেখানেই রয়েছে, আর ঠিক তার পেছনে আমি টাকার গামলা রেখেছিলাম, আর সেখানে টাকাগুলো নেই। তুমি সব টাকা ওনাকে দিয়ে দিয়েছো। আরে বাবা, তোমার আমাকে দেখে কি মনে হয় আমি কি খুব বোকা? কিছুই বুঝি না? কোনটা টাকা কোনটা চাল সেটাও বুঝতে পারবো না? আমি ওখান থেকে চালের গামলাটাই নিয়ে এসেছি, আর ওনাকে চালই দিয়েছি, টাকা পয়সা আমি দিইনি। তাহলে আমি টাকাগুলো কিচেনে নেই কেন? চালের গামলাটা ওখানেই পড়ে রয়েছে কেন? আমার সব জমানো টাকা তুমি ওনাকে দিয়ে দিয়েছো। আর আমার কত কষ্ট করে জমানো টাকা ছিল জানো? ওগুলো কম করে 2-3 লাখ টাকা ছিল। দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার মনে হয় তো টাকাটা রান্নাঘরেই আছে। চলো, আমি খুঁজে দিচ্ছি। এই শোনো, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি রান্নাঘরে ভালো করে দেখে এসেছি, ওখানে কোনো টাকা নেই। বাবাটা মনে হয় বেশি দূর যেতে পারেনি। তুমি দাঁড়াও, আমি কি ওনার কাছ থেকে টাকাগুলো নিয়ে আসছি। দাঁড়াও, তোমায় কোথাও যেতে হবে না, কারণ আমি যা করেছি জেনে বুঝে করেছি। জেনে বুঝে করেছো? কেন করেছো তুমি এটা? কারণ আমি ওই বাবাকে সকালে ফোনে কথা বলতে শুনেছিলাম। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। কি 2.5 লাখ টাকা? আমি এত টাকা কোত্থেকে জোগাড় করবো ডাক্তারবাবু? কিন্তু ডাক্তারবাবু, আপনি আমার ছেলের চিকিৎসাটা বন্ধ করবেন না ডাক্তারবাবু? আমি খুব গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যে জোগাড় করছি। না না ডাক্তারবাবু, এমন করবেন না। কি আজকে বিকেলের মধ্যেই লাগবে? ঠিক আছে ডাক্তারবাবু, আমি কোনো একটা ব্যবস্থা করছি। আপনি কিন্তু আমার ছেলের চিকিৎসা বন্ধ করবেন না। আমার ছেলের কিছু হয়ে গেলে আমি মরে যাবো ডাক্তারবাবু, আমার একমাত্র ছেলে ডাক্তারবাবু। আপনি এমনটা করবেন না। আমি দেখছি বিকেলের মধ্যে ব্যবস্থা করছি ডাক্তারবাবু। আমি বিকেলে আসছি। হে ভগবান, তুমি তো সকলের মঙ্গল করো ভগবান। আমার একটু মঙ্গল করো, আমার একটু উপকার করো। আমি নাহলে কোত্থেকে পাবো এত টাকা? 2.5 লাখ টাকা। তো তোমার যখন ওনাকে টাকা দেওয়ারই ছিল, তাহলে তুমি ওনাকে ডিরেক্ট টাকাটা দিয়ে দিতে পারতে। এইভাবে টাকাটা দেওয়ার কি দরকার ছিল? আমি চাইলেই না ওনাকে ডিরেক্ট টাকাটা দান করতে পারতাম, কিন্তু তুমি হয়তো জানো না, ওইসব মানুষরা অনেক সৎ হয়। আমি যদি এক্ষুনি গিয়ে বলি
এতগুলো টাকা দিচ্ছি আপনি নিয়ে নিন, কখনোই নেবে না। ওনারা এটাই মনে করবে যে আমি বিনা কাজে এতগুলো টাকা কেন নেব। তাই ভাবলাম যে কোনো অপশন নেই আমার কাছে, এইভাবেই টাকাটা দিতে হবে, আর তাই দিয়ে দিলাম। দেখো, আমরা এখন ইয়াং আছি, আমরা কাজ করে টাকাও ইনকাম করতে পারবো। তো তুমি নিশ্চয়ই দেখেছিলে না, ওনার কত বয়স হয়ে গেছে, উনি এখন ঠিক করে কাজও করতে পারবে না, আর ওনার ছেলে খুব অসুস্থ। আচ্ছা তুমি বলো, আমরা মন্দির, মসজিদ বা গুরুদ্বারে দান তো করে দিই, তখন তো আমাদের মনে হয় না যে এত টাকা আমাদের বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন ওনাদের সত্যি দরকার থাকে, মানে যেমন ধরো এখন ওনাদের নিজেদের মানুষ হাসপাতালে ভর্তি, কিন্তু দান করার মতন কেউই নেই। আর এখন আমরা কিছু টাকা দান করে দিলাম তো আমাদের কমে কোথায় যাবে? উল্টে দেখবে ভগবান আমাদের অনেক দান করবে। যা টাকা আমরা ওনাকে দান করেছি না, তার ডবল টাকা তুমি ইনকাম করতে পারবে। আর আমার তো মনে হয় না আমি এই জিনিসটা করে কোনো ভুল করেছি বলে।